ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো যারা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ও বছরের নিয়ম ক্লাসটা করনি, তোমরা এই ক্লাসটা করে নাও। আমি তোমাদের এক্সট্রা ক্লাসটা করাচ্ছি বচন অধ্যায় থেকে। আর যারা নতুন স্টুডেন্ট তারা প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা 2025-এর ফুল টিউশনের 100% রেজাল্ট গ্যারেন্টি। তো চলো ও বছরের নিয়ম। তো দেখো, যেভাবে তোমাদেরকে আমি শিখিয়েছি এ বছরের নিয়ম, ই বছরের নিয়ম, আই বছরের নিয়ম, ও বছরের নিয়মে শিখেছি, এগুলো সব ক্লাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো যারা বুঝতে পারছো না তোমরা মন দিয়ে দেখো। তো এ বছরের নিয়ম যেভাবে পড়েছো, ই বছরের নিয়ম যেভাবে পড়েছো, আই বছরের নিয়ম যেভাবে পড়েছো, ও বছরেরও নিয়ম আছে, লিখে দিয়েছি। তো এই শব্দগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানো তাহলে তোমাদের বচন করতে গিয়ে বারবার করে হোঁচট খাবে। আর একটা কথা, লজিক তুমি কিছুই শিখতে পারবে না, কারণ প্রত্যেকটা লজিক কিন্তু রিলেটেড আর বচন দিয়েই শুরু। তো বচনটা যদি ভালো করে না জানো, আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু বলেছি বচনটা তোমাকে জানতেই হবে। আর বচন তুমি তখনই জানবে যখন আমি যেভাবে ক্লাসগুলো করিয়েছি সেভাবে যদি তুমি জানো, পড়ো, তাহলে তুমি অবশ্যই জানতে পারবে। ঠিক আছে? আমি সুন্দর করে লিখে দিয়েছি কিছু কিছু শব্দ যেগুলো থাকলে প্রত্যেকটা আলাদা আলাদা বচন, যেমন এ বচনে শিখিয়েছি, ই বচনে শিখেছি, ঠিক তেমনি ও বচনেরও নিয়ম আছে। কি শব্দ? দেখো, যদি কোনো বাক্যে আলটিমেটলি প্রথমত বাক্যই থাকে, তারপরে কি হয়, বচন করতে হয়। তো বাক্য দেওয়া থাকে, তারপর আমাদেরকে বচন করতে হয়। কি বলছে? কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক, কয়েকটি, কখনো কখনো, সম্ভবত, এবং বাক্যটা কি নাবাচক থাকলে ও বচন হবে। ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে দেখো, তোমরা এই ক্লাসটা করেছো তোমরা নিশ্চয়ই। আই বচনের নিয়মটা আমি যে ক্লাসটা করিয়েছি তোমাদের আই বচনের নিয়মে, ভালো করে দেখো, আই বচনের শব্দের সাথে এই শব্দগুলো সেম শব্দ, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়, এখানে কিন্তু নাবাচক আছে। ওটা ওই বাক্যের মধ্যে কি ছিল? ওই বাক্যের মধ্যে একই শব্দ ছিল, শুধু কি বাক্যটা হ্যাবাচক থাকলে আই বচন হতো। একই শব্দ এখানে আছে, পার্থক্য শুধু এটাই, এই শব্দগুলো থাকবে আর বাক্যটা কি থাকবে? নাবাচক থাকলেই ও বচন হয়ে যাবে। তাহলে তোমাদের মুখস্থ করতে আরও জলের মতো সোজা, কারণ এই শব্দগুলো এই ক্লাসটা তোমরা করেছো, আমি লিখে দিয়েছি আই বচনের নিয়মে। তো কি বলেছিলাম? এগুলো সঙ্গে হ্যাবাচক থাকলে আই বচন হতো, তো মুখস্থ সোজা। এইগুলো সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে। তাহলে জলের মতো ও বচনের নিয়মটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? এবার চলো গঠন। প্রত্যেকটা বচনের গঠন আছে। গঠন বলতে কি? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার গঠন মানে কি? আরে গঠন মানে হচ্ছে যে বচনটা যে তোমরা করবে, এই যে যেমন এ বচন করবে, ই বচন করবে, আই বচন করবে, ও বচন করবে, প্রত্যেকটা বচনের দেখবে শুরুতে সকল দেওয়া হয়, তারপর কি দেওয়া হয়? উদ্দেশ্য পদ দেওয়া হয়, তারপরে কি দেওয়া হয়? সংযোজক দেওয়া হয়, তারপরে কি দেওয়া হয়? বিদেহ পদ দেওয়া হয়। দেওয়া হয় কি না? তো এরকমই হচ্ছে এই ও বচনেরও গঠন আছে। তো ও বচনের শুরুটা কি? ও বচনের শুরুটাও কোনো কোনো দিয়ে করতে হবে। এবার তারপর তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আই বচনের শুরুটাও তো কোনো কোনো হয়। হ্যাঁ, অবশ্যই আই বচনের শুরুটা আর ও বচনের শুরুটা দুটোই কোনো কোনো দিয়ে করতে হয়। ঠিক আছে? কোনো কোনো দিয়ে করতে হবে। তারপরে কি দিতে হবে? তারপরে উদ্দেশ্য পদ দিতে হবে। তারপরে কি দিতে হবে? সংযোজক দিতে হবে। তারপরে কি দিতে হবে? সংযোজকটা নয়, এখানে এটার যেটা সংযোজক নয় বা নন হবে, এবং সবার শেষে কী হবে? বিদেহ পদ দিতে হবে। প্রত্যেকটা বচনে ভালো করে দেখবে প্রথমে শুরু দেওয়া থাকে। ঠিক আছে? শুরুটা, তারপর যেমন এ বচনের শুরুটা কি হয়? সকল হয়, তারপর উদ্দেশ্য পদ হয়, তারপর কি সংযোজক হয় বা হন হয়, শেষে কি? সবার শেষে বিদেহ পদ হয়। কিন্তু এ বচনের বিশেষ নিয়মে আরেকটা আছে, ওটাও শুরুটা সকল, কিন্তু প্রথমে কি? যেমন কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধু, এই ক্লাসটা যে আমি করিয়েছি নিয়মে, কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই যে শব্দগুলো, এগুলো থাকলে কি? উদ্দেশ্য চেঞ্জ হয়। তো এক্ষেত্রে একমাত্র শুরুটা তো সকল হবেই, কিন্তু প্রথমে বিদেহ পদ হবে, তারপর হয় বা হন হবে, তারপর উদ্দেশ্য পদ হবে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যেমন ই বচনের শুরুটা কি? ই বচনের গঠনে কি শিখিয়েছি তোমাদের? ই বচনের নিয়মে যেমন এইভাবে এই ক্লাসটা যেমন করছো, ওটাও কিন্তু প্রত্যেকটা বচনের আলাদা আলাদা ক্লাস আছে। সেই ক্লাসগুলো না করলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না, আর লজিকে কিন্তু কখনোই তোমরা ফুলফিল লজিক করতে পারবে না। তাই লজিক যদি শিখতে হয়, যেভাবে ক্লাসগুলো করিয়েছি সেভাবে অবশ্যই করবে।
ই বচনের শুরুটা কি কোনো কোনো, ই বচনের শুরুটা কোনো, তারপর হচ্ছে উদ্দেশ্যপদ, তারপর সংযোজক নয় বানান, তারপর শেষে বিধপদ। আই বচনের শুরুটা কি কোনো কোনো, তারপর কি উদ্দেশ্যপদ, তারপর কি সংযোজক হয় বাহন, তারপর সবার শেষে বিধপদ। আর এখন তো ও বচনের শুরুটা কি কোনো কোনো, তারপর হচ্ছে উদ্দেশ্যপদ, তারপর হচ্ছে মনে রাখবে প্রত্যেকটা বচনের শুরুটা আলাদা। তাহলে আই আর ও বচনের শুরুটা, আই আর ও বচনের শুরুটা সেম, এ বচনের শুরুটা আলাদা, ই বচনের শুরুটা আলাদা, আই আর ও বচনের শুরুটা কিন্তু সেম। আর সংযোজক যেটাই, যে উদ্দেশ্য আর বিধেয় পদের যে মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে সংযোজক বলা হয়। তো একমাত্র এ বচনের সংযোজকটা হয়, ই বচনেরটা নয় হয়, আর হচ্ছে আই বচনেরটা হয়, আবার ও বচনটা নয় হয়। তো ক্লিয়ার হয়ে গেল। তো এটা শর্টকাট, এই যে ভাষাটা, এই শর্টকাট ভাষাটা কিন্তু আমি কিন্তু এখানে ভালো করে দেখো লিখে দিয়েছি। আলটিমেটলি এই যে কথাগুলো বললাম না, এই কথাগুলোই এখানে আছে, মানে সংক্ষেপে কি, প্রথমে শুরুটা কোনো কোনো, তারপর উদ্দেশ্য, তারপর কি নয় বানান, সবার শেষে বিধেয়। ক্লিয়ার হয়ে গেল। তো ভালো করে দেখো, এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলো, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিভাবে নিয়ে একটা বাক্য সৃষ্টি হবে ভালো করে দেখো। এই যে কোনো কোনো ফুল লাল নয়, কোনো কোনো ফুল লাল নয়। তো এই যে কোনো কোনো, এই যে কোনো কোনো শব্দটা আছে আর বাক্যটা আছে, এই যে নয় আছে, তবে কোনো কোনো আছে সঙ্গে কি নয় আছে, তা বাক্য, তাহলে এই কোনো কোনো সাথে নয় থাকার জন্য এটা কি হলো, এই বাক্যটা কিন্তু ও বচন হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল, কারণ প্রথমেই বলে দিয়েছে এই যে এই ধরনের শব্দগুলো থাকবে সঙ্গে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেম শব্দ, এই শব্দ কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ, সেম শব্দ যদি থাকে এবং সঙ্গে কি নাবাচক থাকে, তাহলে ও বচন হয়ে যাবে। তাহলে মিলে গেল, কোনো কোনো ফুল নয় না, কোনো কোনো সাথে নয় আছে, এই জন্য বাক্যটা কি হয়ে গেল, ও বচন হয়ে গেল। তো বচন করার সময় আমাদেরকে সেটা এলেফ দিয়ে করতে হবে। তাই কোনো কোনো, এবার কি বচন যখনই বুঝে গেলে এটা ও বচন হলো, তাহলে ও বচনের শুরুটা মানেই শুরুটা হচ্ছে কোনো কোনো দিতে হবে। তারপর কি দিতে হবে, তারপর এটা তো নিয়মের ভাষা ছিল, নিয়মের শব্দটা উঠে যাবে। এটা যতই এখানে কোনো কোনো থাকুক, কিন্তু বচনটা শুরুটা তোমাকে কোনো কোনো দিয়ে করতেই হবে, ঠিক আছে। তারপর কি রে, বাক্যের উদ্দেশ্যপদ। বাক্যের উদ্দেশ্যপদ কি, ফুল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি করে বুঝলেন ফুল? হ্যাঁ, ফুল উদ্দেশ্যপদ মানে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্যপদ। তো আমি তোমাদেরকে নোটও লিখে দিয়েছি, ভালো করে তোমরা নোটগুলো দেখে দেবে। পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে আমি এগুলো মেন ক্লাস, কিন্তু আমার এই অধ্যায়ের মেন ক্লাস কিন্তু আমার কমপ্লিট। তো যারা এই ক্লাসগুলো করনি, বাকি নোটগুলো কিন্তু তোমরা দেখে নেবে। 8 মার্কের পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আমি লিখে দিয়েছি, হ্যাঁ, 2025-এ ফুল টিউশনের জন্য একদম সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক। তোমরা কিন্তু নোটগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে, 100% কমন। তো আমি উদ্দেশ্যপদ আমি ওখানে বলেছিলাম, ভালো করে দেখো, যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপদ। তার মানে কার সম্পর্কে বলা হচ্ছে, ফুল। তো ফুল হচ্ছে তাহলে প্রথমে শুরুটা, তারপর উদ্দেশ্যপদ, ফুল, তারপর কি দিয়ে নয় কেন দিতে হবে, কারণ যেহেতু এটা ও বচন, ও বচনের সংযোজকটা উদ্দেশ্যপদে। আমি কেন প্রথম গঠনটা কি বললাম, উদ্দেশ্য দেওয়া হলো। এই স্ট্রাকচারটা প্রত্যেকটা বচন, এই স্ট্রাকচারটা মনে রাখলেই তোমাদের বচন হয়ে যাবে। প্রথমে কি দিতে হবে, তারপর উদ্দেশ্য দিয়ে, তারপর নয় বানানো দিয়ে বিধেয় পদ দিয়ে, এটা ও বচনের ক্ষেত্রে। তাহলে দিলাম ফুল, তারপর নয়, শেষে কি লাল, লালটা হচ্ছে বিধেয় পদ। তো ব্যাস, ফুল তো হয়ে গেল। এবার যেটা পড়ে আছে সেটা বিধেয় পদ, ব্যাস ও বচন। আরেকটা উদাহরণ দেখো, অধিকাংশ মানুষ ভালো নয়। এবার প্রশ্ন হচ্ছে, এই বাক্যটাই আই বচন হতো যদি এখানে বলা থাকতো কোনো কোনো ফুল লাল, আই বচন হয়ে যেত। কেন? কারণ সেটা হ্যাবাচক থাকতো। তো আমি একই বলছিলাম যে সেম শব্দ শুধু হ্যাবাচক থাকলে আই বচন, আর সেম শব্দ নাবাচক থাকলে ও বচন। তো কোনো কোনো ফুল লাল, তার মানে কোনো কোনো শব্দ আছে, বাক্যটা হ্যাবাচক আছে। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাবাচক কী করে বুঝলেন? হ্যাবাচক নয় শব্দ নেই মানে হ্যাবাচক, বোঝা গেল? এটা হয়ে গেলে আই বচন হয়ে যেত। তো একই শব্দ হ্যাবাচক আর নাবাচক থাকলে আই বচনের ক্লাসটা দেখবে, এই সঙ্গে ও বচনে মিলিয়ে দেখবে পার্থক্য শুধু এক জায়গায়। সেম শব্দ ওগুলো হ্যাবাচক দিয়ে আছে বলে আই বচন হয়েছে, আর সেম শব্দ নাবাচক আছে বলে ও বচন হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট আরেকটা উদাহরণ দেখো, অধিকাংশ মানুষ ভালো নয়। এই যে অধিকাংশ আছে, অধিকাংশ একই শব্দ, কিন্তু অধিকাংশ সঙ্গে কি বাক্যটা নাবাচক আছে। ভেরি ইম্পর্টেন্ট, সেম শব্দ। এটা যদি বলতো অধিকাংশ মানুষ ভালো, তাহলে কিন্তু এটা আই বচন হয়ে যেত, কিন্তু অধিকাংশ আছে, নয় আছে, এই জন্য এটা ও বচন। তাহলে আই বচন আর ও বচনের নিয়ম, শব্দগুলো একই, শুধু পার্থক্য কি, এই ক্ষেত্রে পার্থক্য ওটার হ্যাবাচক হলে আই বচন, আর একই শব্দ নাবাচক হলে ও বচন। যেমন এটা অধিকাংশ মানুষ ভালো নয়, অধিকাংশ আছে, নয় আছে, এই জন্য এটা ও বচন। তাহলে যেহেতু এটা ও বচন হলো, তাহলে কি শুরুটা কোনো কোনো দিতে হবে, তারপরে বাক্যের উদ্দেশ্যপদ কি মানুষ, তারপর কি নয় দিতে হবে, তারপর কি ভালো, ব্যাস বচন হয়ে গেল ও বচন। জলের মতো সোজা কিছুই না। হ্যাঁ, নিয়ম যদি তুমি না জানো তোমার কাছে প্রচুর কঠিন হবে। ফিলোসফি লজিকে আমি কিছুই শিখছি না। একটা কথা মনে রাখবে, পড়াশোনাটা না অত সহজ না। আর বিশেষ করে ফিলোসফি প্রকৃতপক্ষে যদি ফিলোসফিতে লজিক শিখতে হয়, যেভাবে ক্লাস করাচ্ছি করো, এই সুযোগ ইউটিউবে কোথাও পাবে না।
যদি প্রকৃতপক্ষে ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে হয় একমাত্র আমার ক্লাসেই সম্ভব। আদারওয়াইজ বাস্তবটা বিচার করে দেখবে ফ্রিতে কোথায় কে পড়াচ্ছে, আর তারপর যেখানেই পড়ো না কেন এইভাবেই টিউশন কে পড়াচ্ছে তোমাকে, আর আমি তো ফ্রিতেই পড়াচ্ছি, ঠিক আছে? তো যদি ভালো রেজাল্ট করতে হয় যেভাবে ক্লাসগুলো কিছু করো, বাকি ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? প্লিজ শেয়ার করবে। আর কে কোন অধ্যায় বুঝতে পারো নি তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি সময় অনুযায়ী সেই ক্লাসগুলো এক্সট্রা ক্লাস করাবো। যেই অধ্যায় হয়ে গেছে, যেটা মেইন অধ্যায় হয়ে গেছে, সেটা এক্সট্রা ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো বাকি অধ্যায়গুলো তোমরা অবশ্যই দেখে নেবে, যে যে অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে। এই অধ্যায় কিন্তু কমপ্লিট, যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, এই অধ্যায়টাও কমপ্লিট হয়ে গেছে। বাকি ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে 2025-এর ফুল টিউশনের।